নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বাংলা ওয়েদার রিপোর্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণবর্ত। এই ঘূর্ণবর্তের জেরে কিন্তু আরও একটি গভীর নিম্নচাপ ভারতবর্ষের দিকে কিন্তু আসতে চলেছে। ভারতবর্ষের বিভিন্ন জেলায় এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বাংলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তো এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করব, তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি কিন্তু লাইক করুন। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 4 থেকে 5 দিন ভারতবর্ষের উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আসামেতে কিন্তু ঘূর্ণবর্ত তৈরি হয়েছে, যার কারণে কিন্তু মঙ্গলবার উত্তর পূর্ব আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ডের 7 রাজ্যে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা কিন্তু জারি করা হয়েছে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। উপদ্বীপীয় যে সমস্ত রাজ্যগুলো ভারতবর্ষে রয়েছে, যেমন তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক এবং কেরালায় আগামী 4-5 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এরকমই কিন্তু জানাচ্ছে মৌসুম ভবন। মৌসুম ভবন 1 অক্টোবরের জন্য কিন্তু বড় আবহাওয়া সতর্কবার্তা কিন্তু আগে থেকে জারি করে রেখেছিল। এই জন্য এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবার যদি আমরা বাংলার দিকে তাকাই তাহলে আমরা দেখব আগামীকাল অর্থাৎ বুধবার মহালয়ার দিন কিন্তু বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং স্থানীয়ভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে এবং মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং বাতাসে যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে, যার জন্য আমরা মেঘ দেখতে পাচ্ছি, তাতে করে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু জলীয় বাষ্পের কারণে অস্বস্তি কিন্তু বাড়তে পারে আগামী কয়েকদিনের জন্য। এরপর আবহাওয়া মানচিত্রে ক্লাউড মোডে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় জায়গাতেই কিন্তু বেশ কিছু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। প্রচুর পরিমাণে মেঘ কিন্তু উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। তো এই মেঘের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে কিন্তু মাঝে মাঝে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আর আমরা ক্লাউড মোডে যদি দেখি তাহলে মহালয়ার দিন সকালবেলা 8টার দিক করে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। খড়গপুর, বাড়ি, জলেশ্বর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া কিন্তু উত্তরবঙ্গে কয়েকটা জায়গা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গা কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। হালকা এবং বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া কিন্তু আমরা সন্ধ্যার দিক করে কিন্তু বাংলাদেশের সন্ধ্যা 7টার দিক করে বাংলাদেশের বিভিন্ন জেলাতে ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এই সমস্ত জায়গায় কিন্তু বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো কালকে বুধবার উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু অবশ্যই বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাত হলেও সেই রকম বিশেষ কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। তো এই ছিল আজকের ওয়েদার আপডেট। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।